এইটারে হ্যাগর পিছনদা দিতে হইব। মুখ খারাপ করতেছি না কোনো অ্যাকশন করে কইতে হইব। ছাত্রলীগ, কুত্তা লীগ, আওয়ামী লীগ সব লীগের অ্যাকশন করে কইতে হইব। ওই গাছে দেখা যায় ফুল, নৌকা মার্কায় ভোটটা দিতে করবেন না কেউ ভুল। কেন এ কথা বইলা শুরু করলাম আজকের ভিডিও? আজকের ভিডিও মনে করেন যে একদম পাগলা, ঠিক আছে, পুরাই পাগলা। ক্যামেরার সামনে আসেন, আমার একদম ডাইরেক্ট অ্যাকশন হইতে হইব। অ্যাকশন করে কইতে হইব ছাত্রলীগ, কুত্তা লীগ, আওয়ামী লীগ সব লীগের অ্যাকশন করে কইতে হইব। কি কইতে হইব? এতদিন যে 15 বছর 16 বছর তোমরা জুলুম করছো, আজকে থেকে এখন থেকে মানে বাংলাদেশের টাইম 2:30 পর থেকে তোমাদের হিসাব চুকানোর সময় আইসা গেছে, ঠিক আছে? মনে করে যে আমি এখন বাংলাদেশে নাই। অনেকেই মনে করতে পারো যে শেখ হাসিনা পদত্যাগ করাতে এখন উতলাইয়া পড়ছে, মুখে মুখে বড় কথা। আমি বলবো তুমি আমার আগের ভিডিওটার মধ্যে দেখে আসো। আমার আগের ভিডিওটার মধ্যে তুম করে পালা করে সাইজ করছি, তুম করে একটা হুমকি দিতাম যে ছাত্রলীগ, কুত্তা লীগ তুম করে দইরা গাড়মু, ঠিক আছে? ওই রকম ভাবে তুম করে এর আগের ভিডিওর মধ্যে বলছি। এখন আসেন যে আমাদের বর্তমান সময়ে কয়েকটা কথাবার্তা বলি। এগুলো বলছি যে তাগর পরিণতি কি হবো, বর্তমানে তাগর পরিণতি কোন অবস্থা যাইতেছে ওইটা বলছি। এখন আইন যে আপনি করে বলি যে আমরা এখন কি করব, আমাদের কি করণীয়। দেখেন, সর্বপ্রথম আমি ছাত্রদেরকে মন থেকে, প্রাণ থেকে, কলিজার একদম ভিতর থেকে, স্থল থেকে একদম কলিজার যে মাঝখানে হ্যাপসা আছে না, হ্যাপসাটা বার করে দিতে চাই। মানে তাদেরকে সম্মান জানাতে চাই, তাদেরকে সেলুট জানাই যে ভিন্ন দলের যে নেতারা গত 15 থেকে 16-17 বছর ধরে, মানে 16 বছর ধরে এই জালেম শাসনে নিচে নামাইতে পারে নাই, পদত্যাগ করাইতে পারে নাই। কিন্তু আমার ছাত্র ভাইয়েরা, আমার ছাত্র বোনেরা দেখাই দিছে যে তাদের কি পাওয়ার। আজকে এই জন্য তাদেরকে মন থেকে, অন্তরে, অন্তরস্থল থেকে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছি, সব প্রবাসী ভাইয়েরা মিলে তাদেরকে মুবারকবাদ জানাই, তাদেরকে জানাই সেলুট। এই যে দেখেন, কি দেখতেছেন? বাংলাদেশে আছি? কখনো বাংলাদেশের মধ্যে নাই। কোথায় আছি? উমানের মধ্যে আছি, ঠিক আছে? এখন কোথায় এটা দেখতে পাচ্ছেন? দেখছেন তলরের মতো লাগতেছে না? এইটারে হ্যাগর পিছনদা দিতে হইব। মুখ খারাপ করতেছি না কোনো, ঠিক আছে? মুখ খারাপ করতেছি না। এই যে শিশুরা, তাদেরকে তাদের মা, একটা শিশু দেখছেন না, 4 বছরের একটা মেয়ে শিশু কান্না করতেছে আর বলতেছে আমার বাবা চলে গেছে। এই যে হ্যার বাবার জন্য হইলেও প্রতিশোধ নিতে হইব। এই যে 300-350, মোটামুটি 350 ছাত্র ছাত্রী মারা গেছে, তাগর রক্তের হিসাব নিতে হবে, পই পই করে হিসাব নিতে হবে। এরপরে যারা সেলিব্রিটিরা আছে, যাদেরকে বাংলাদেশের ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ যাদেরকে রোল মডেল মনে করছে, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, তাদেরকে দইরা দইরা সাইজ করতে হইব। ভাই, তাদের কান্না ভরা কণ্ঠে কথা শুই না মায়া পড়বেন না। তারা কিন্তু আমার অনেক মায়ের বুক খালি করছে। প্রবাস থেকে কইতেছি, আজকে এরকম ভাবে কথা, এরকম ভাবে ভিডিও কোনোদিন করি নাই। পাগলামি করে একটা ভিডিও করতেছি, কেন জানেন? এরকম ভিডিও আমি কোনোদিন করি নাই। আজকে ভিতরটা ফাইটা দিতেছে। এক হলে খুশিতে, আরেক হলে এতগুলো মানুষ মারা গেছে, রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। কেন? বাংলাদেশ কি শাসন করছে রক্ত ঝরানোর জন্য? বাংলাদেশ মানুষ যেন দরজা খুলেও ঘুমাতে পারে, এমন একটা যেন সেফটি থাকে, সেজন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এখন শেষ কথা হলো, প্রবাস থেকে জানাইতেছি বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক জানানোর পরে বলতেছি যে ভাই, নেক্সট টাইমে আমাদের আরেকটা ভিডিও আসবে, আমার সন্ধ্যার টাইমে আরেকটা ভিডিও আসবে। ওই ভিডিওর মধ্যে মনে করেন যে ফানি আলাপ হবে, এমনকি শেখ হাসিনার স্বৈরাচারের পদত্যাগ নিয়ে মানুষের কি আনাগোনা আছে, কি কথাবার্তা আছে, সেই কথাবার্তা নিয়ে সন্ধ্যার ভিডিওটা করব। আর আজকের এই লাঠিটা ছাত্রলীগের জন্য, ঠিক আছে? আর ওপেন চ্যালেঞ্জ করছি আসিস। আরেকটা কথা কি জানেননি? আমার ভিডিও সবচেয়ে ভিউ কারা জানেননি ভিউয়ার্স? এখন বাংলাদেশে মানুষ
বলতে এখন আমি যখন নাকি ওখানে আসছি প্রায় 1 বছর মোটামুটি হয়ে গেছে, তো মোটামুটি প্রবাসীরা আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে, যেহেতু প্রবাসী ভিডিও করি, প্রবাসী লাইফের ভিডিও করি, তারাও এনজয় নেয়। তো প্রবাসী ভাইরা আপনাদের কাছে কি আমার একটা রিকোয়েস্ট হইলো, এই ভিডিওটা সবার কাছে ছড়াইয়া সবার কাছে জানাই দেন যে আমরা কিভাবে আমাদের যে একটা ভিতরে এনার্জিটা আছে, কিভাবে আমরা ফিল করতেছি, ভিতরে কি ফিল করতেছি, কি অনুভব করতেছি, এটা সবাই জানা দিন, ভিডিওটা সবার নিকট শেয়ার করে দেন। সালাম আলাইকুম।